আচ্ছা, আপনার কি মনে হয় কষ্ট করে জমানো টাকা আপনাকে ধনী করবে? ভুল ভাবছেন। বরং এই টাকা জমানোর অভ্যাস আপনাকে ধীরে ধীরে আরো গরিব বানিয়ে দিচ্ছে। ঠিকই শুনছেন, আমার দাদু আমাকে ঠিক এই কথাটা বলেছিলেন। খবরদার টাকা জমাবে না। শুনে তো আমার মাথা ঘুরে গিয়েছিল। ছোটবেলা থেকে সবাই শিখিয়েছে সঞ্চয় করতে, আর দাদু বলছেন উল্টো কথা। কিন্তু দাদু যখন তার সেই রহস্যময় কথাটা বুঝিয়ে বললেন, তখন আমার জীবনের হিসাবটাই বদলে গেল। আজ সে গল্পটা আপনাদেরকে শোনাবো। এক গ্রামে এক বৃদ্ধের কথা চিন্তা করুন। সবাই তাকে অলস বলতো, কিন্তু আমি তাকে বলবো স্বপ্নবাজ। সারাদিন সে বাড়ির দাওয়ায় বসে আকাশ পাতাল ভাবতেন। একদিন আমি বড় দোকান দেব, একদিন আমি অনেক ধনী হব। শুধু লম্বা লম্বা কথা, কিন্তু কাজের বেলায় কিছুই না। তার স্ত্রী ছিল আসল যোদ্ধা। সারাদিন রান্না বান্না, সংসার সামলানো সব একাই করত। আর বৃদ্ধ শুধু দিবা স্বপ্ন দেখত। কিন্তু একদিন রাতে কঠিন বাস্তবতা সামনে এসে দাঁড়ালো। তার ছোট্ট নাতিটার গায়ে জামা নেই, শরীর শুকিয়ে কাঠ। দাদুর জামা ধরে ফিসফিস করে বলল, দাদু, ঘরে কি একটা রুটি নেই? ঘরে একদানা চাল নেই, খাবার নেই, কিছুই নেই। নাতির চোখের দিকে তাকিয়ে বৃদ্ধের বুকটা ফেটে যাচ্ছিল। সেই রাতে সে চরম সত্য বুঝলো, শুধু স্বপ্ন দেখলেই পেট ভরে না। পরের দিন সকালে বৃদ্ধের জীবন পাল্টে গেল। সে ঘর থেকে বেরিয়ে সোজা মাঠে গেল, কাজের সন্ধানে। কড়া রোদ, হাড়ভাঙা খাটুনি, শেষে থামলো না। আর শুরু করলো পাগলের মতো টাকা জমানো। বিছানার নিচে একটা কাচের বয়মে সে তার ঘাম জড়ানো পয়সাগুলো জমাতে লাগলো। ছেঁড়া জামা পরতো, একবেলা না খেয়ে থাকতো, শুধু বয়মের পয়সা ফেলার টুংটাং শব্দ শোনার জন্য। সে ভাবলো, এবার বুঝি দিন ফেরবে। মাসের পর মাস গেল, বয়ম টাকায় ভরে উঠল। বুক ভরা গর্ব নিয়ে বাজারে গেল 3 বস্তা গম কিনতে, যাতে পরিবারের আর খাবারের কষ্ট না হয়। কিন্তু দোকানদার মাথা নেড়ে বলল, চাচা, দিনকাল পাল্টে গেছে, জিনিসের দাম আগুন। আপনার এই জমানো টাকায় 3 বস্তা না, বড় জোর 1.5 বস্তা হবে। বৃদ্ধের মাথায় যেন বাস পড়ল। টাকা বয়মে অলস পড়ে থাকে, তার মান হারিয়েছে। সে বুঝলো জিনিসের দাম যে হারে বাড়ছে, শুধু টাকা জমিয়ে তার সাথে পাল্লা দেওয়া যাবে না। সে মন খারাপ করে বাড়ি ফিরে এলো। আবার সে বারান্দায় বসা, কিন্তু এবার সে স্বপ্ন দেখছিল না, সে চারপাশটা দেখছিল। দেখলো প্রতিবেশী এক লোক হাতে ডিম নিয়ে যাচ্ছে। ব্যাস, মাথায় বুদ্ধি এলো। এইবার আর কোনো একদিন করব, এই আশায় বসে থাকলো না। হাতে যা টাকা বেঁচেছিল তা দিয়ে কয়েকটা রোগা পাতলা মুরগি কিনে আনলো। নাতি তো মহা খুশি, বলল, দাদু, আমাদের তো এখন ডিমের ফ্যাক্টরি হয়ে গেল। আর এটাই ছিল আসল টার্নিং পয়েন্ট। মুরগি ডিম দিল, তারা কিছু খেলো, বাকিটা বিক্রি করলো। আর মজার ব্যাপার হলো, লাভের টাকায় সে খরচ করলো না, সেটা দিয়ে আরো মুরগি কিনলো। একটা মুরগি থেকে দুটো, দুটো থেকে চারটে। সে একটা ছোট খাতায় সব হিসাব রাখতে শুরু করলো। টাকা এখন আর বয়মে ঘুমিয়ে নেই, টাকা এখন তার জন্য কাজ করছে। একদিন হাতে একটা সদ্য পড়া ডিম নিয়ে এসে নাতিকে বলল, দাদুভাই, টাকা বয়মের চেয়ে এই ডিম অনেক বেশি শক্তিশালী। টাকা খরচ হয়ে যায়, টাকার দাম কমে যায়, কিন্তু এই ডিম, এটা থেকে নতুন প্রাণের জন্ম হয়, এটা বংশ বিস্তার করে। নাতি তাকে জড়িয়ে ধরে বলল, দাদু, তুমি আর অলস নেই। চোখে জল নিয়ে বৃদ্ধ বললেন, আমি অলস ছিলাম না রে দাদু, আমি আসলে বোকা ছিলাম।
আমি শিখেছি টাকা শুধু জমিয়ে রাখা মানে হাতের মুঠোয় পানি ধরে রাখা, আস্তে আস্তে সব পড়ে যাবে। কিন্তু বিনিয়োগ করা মানে কুয়ো খনন করা। তাই আপনাদের জন্য আমার দাদুর সেই শিক্ষাটা হলো, শুধু টাকা জমাবেন না, কারণ জিনিসের দাম বাড়ার সাথে সাথে আপনার জমানো টাকার মান কমে যাবে। বীজ বুনুন, বিনিয়োগ করুন, টাকাকে বাড়তে দিন। ছোট শুরু হলেও এটাই আপনার জীবন বদলে দিতে পারে। গল্পটা যদি আপনার মনে ধরে তাহলে লাইক দিন, আমাদের সাথে থাকুন। মনে রাখবেন, শুধু জমাবেন না, বাড়ান।